এই জন্য রমজানকে আমরা খুব খুব খেয়াল করব, খুব খেয়াল করব। তো বলেন না কয়টা ডিউটি? তিনটা, 6 তাসবিহ 12 তাসবিহ মুরাকাবা, 6 তাসবিহ 12 তাসবিহ মুরাকাবা। 6 তাসবিহ হইল ভিটামিন, 12 তাসবিহ হইল অ্যান্টিবায়োটিক, আর মুরাকাবা হইল এটার কিতা কইতাম, এটা হইল আপনার একবারে এটা আইসিইউতে নিয়ে যে 4-5 জন ডাক্তার সব সময় মনে বসে থাকে, আইসিইউ লাইফ সাপোর্টের মধ্যে নিয়ে, এরকম মুরাকাবা হইল ফেরেশতারা আপনার চতুর্দিক থেকে আপনাকে গাইড করে যে কোনো একদিকে ছুটতে না যাইতে পারে। সুবহানাল্লাহ। এজন্য তিনটা জিনিস, 6 তাসবিহ 12 তাসবিহ মুরাকাবা, 6 তাসবিহ 12 তাসবিহ মুরাকাবা। এইগুলো হইল ফুয়েল। ফুয়েল বুঝেননি? গ্যাস। গাড়ি চলে তো ইঞ্জিন দিয়া, চলে কি দিয়া? চাক্কা দিয়া, ইঞ্জিন দিয়া। কিন্তু এই ইঞ্জিনকে, চাক্কাকে জীবন্ত রাখে কে? তেল, গ্যাস। 6 তাসবিহ 12 তাসবিহ এটা হইল ওই যে ওয়াদা করছেন নামাজ পড়বো, রোজা রাখবো, এটা যে আমল, এই আমলটাকে, ইঞ্জিনটাকে ফুয়েল দিয়া জিন্দা রাখনের জন্য, ইঞ্জিনটাকে ফুয়েল দিয়া জিন্দা রাখনের জন্য 6 তাসবিহ 12 তাসবিহ। 6 তাসবিহ 600 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এগুলো পরে বলা হবে, আজ লম্বা কথা বলা হবে না। এখন 6 তাসবিহ আরেকদিন বলা হবে। 12 তাসবিহ 200 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নফি ইসবাত বলেন না? নফি মানে বাইর করণ ঢুকানো, বাইর করণ ঢুকানো, বাইর করণ ঢুকানো। নফি মানে বাইর করণ, আর ইসবাত মানে ঢুকানো। কিরকম? লা কইয়া টান দিবেন মনে মনে, লা ইলাহা। এটা বসে বসে খুব সুন্দর হয় না, দাঁড়াইয়া এখন না। একজন দাঁড়ান, কোনো এক জওয়ান, তুমি দাঁড়াও না, হ্যাঁ সোজা দাঁড়াও, আঙ্গুলটাকে হাতের মানে খেয়াল, এভাবে আঙ্গুলটা নিচে করো। খেয়াল হইল পায়ের বুড়া আঙ্গুলের মাথার মধ্যে চিরুনি। এবার লা কইয়া চিরুনি দিয়া টান দাও, লা ইলাহা, মাথা পর্যন্ত যাও গা, মাথা লিয়া পিছনে ঠেলা দাও, ইলাহা কইয়া পিছনে ঠেলা দাও, হ্যাঁ আবার টান দাও, লা ইলাহা। এই দেখেন না, আমি দেখাই না, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখছেন নি যে লা ইলাহা ইল্লাল্লাহ। তিনটা কাম হইল। লা কইয়া টান দিলাম মানে যত শিরক, ইলাহা কইয়া পিছনে ধাক্কা দেন না তো পিছনে ফালায়া দিলাম, পিছনে কি ফালায়া দিলাম, লা ইলাহা, যত শিরক আছে কাঁচাইয়া পিছনে ফালায়া দিলাম, ইল্লাল্লাহ, তাওহীদ ভিতরে ঢুকাইলাম, তাওহীদ ভিতরে ঢুকাইলাম। এরকম ভাবে কুফর বের করলাম, ঈমান ঢুকাইলাম, নেফাক বের করলাম, ইখলাস ঢুকাইলাম, গুনাহ বের করলাম, তাকওয়া ঢুকাইলাম, অন্ধকার বের করলাম, নূর ঢুকাইলাম। এইভাবে নিজের সারা শরীরটাকে ক্লিন করুন। সারা শরীরটারে কি এটার কয় নফি ইসবাত। সবাই দাঁড়ায়া দেখেন তো পারেন কিনা, সবাই দাঁড়ায়া খেয়াল করেন যে লা কয়া টান দিবেন, একবারে পায়ের পাতা থেকে টান দিয়া খেয়াল করবেন যে টান দিয়া যত শিরক, ছোট জলি শিরক, খফি শিরক, সব শিরক বের করেন, ইলাহা কয়া পিছনে ফেলে দেন।
জি, বসুন বসুন সবাই বসুন, বসুন সবাই বসুন। মানে এটা কেন দেখাইলাম, প্র্যাকটিসটা, নতুবা খেয়াল জমে না, খেয়াল। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন কালাতিল আরাবু আমান্না, মানে আরাব মানে বেদুইন, কন্যা আরাব মানে কি? বেদুইন। বেদুইন লোকেরা, মূর্খ লোকেরা পয়গম্বর আপনার কাছে আয়সা বলে আমান্না, আমরা কি করছি? ঈমান। কুল লাম তুমিনু, কুল লাম তুমিনু। পয়গম্বর আপনি ওদেরকে বলে দেন এটার নাম ঈমান নয়, লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। তোমরা বড় জোর বলতে পারো যে আমরা ইসলামের পোশাক লাগাইলাম। ইসলামের কি লাগাইলাম? পোশাক লাগাইলাম। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, যতক্ষণ পর্যন্ত ঈমানকে কলবের ভিতরে না ঢুকাইবা ততক্ষণ পর্যন্ত ঈমান আনলাম এই কথা বলার সুযোগ হয় না। ভিতরে ঢুকাইতে এটা এত সোজা না। এই জন্যই আপনার ভিতরে ঢুকাইতে হইলে কোনো একটা জিনিস ভিতরে আছে, এটা থাকা অবস্থায় অন্য কিছু ঢুকবো? আগে তো এটা বের করতে হবে। আগে এটা কি? আগে নাপাকটাকে বের করতে হবে। শিরক থাকলে ঈমান ঢুকবে না। এজন্য এটারে কাঁচাইয়া ফালাইয়া দেন না, যে যত শিরক আছে সব কাঁচাইয়া ফেলে দিলাম, এবার ক্লিন হয়ে গেল। ইল্লাল্লাহ, ঈমান ঢুকাইলাম। ঈমান কি? ঢুকাইলাম। এই যে আহা, আল্লাহু আকবার, এইভাবে মেহনত করুন। এটা হলো 12 তাসবিহ। এটা হলো কি? 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 400 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই যে কলবের মধ্যে 6টা জায়গা দেখে নেন। বামদুদের 2 আঙ্গুল নিচে, বলেন না কলব, ডানদুদের 2 আঙ্গুল নিচে রূহ, নাভির নিচে নফস, বুকের মাঝখানে সির, কপালের উপরে খফি, মাথার তালুতে আখফা। এই 6টা স্টেশন, 6 লতিফা। ইল্লাল্লাহ কইয়া আপনি এখানে জরব লাগাইবেন। ইল্লাল্লাহ খেয়াল করবেন যে আল্লাহ শব্দ হইল নূর। কথা কন না, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন না আল্লাহু। ইল্লাল্লাহ যখন বললেন যেন একটা নূর ভিতরে ঢুকলো, ঢুকিয়া বইয়া রয়েছে তা না, এটা এখান থেকে আল্লাহু আকবার চলে আসছে রুহের বাড়িতে। আপনি তো খালি এখানে ঢুকাইতে আছেন, মারতে আছেন, আর এগুলো কই যাইতে আছে? এখান থেকে রূহ, রূহ থেকে নফস, নফস থেকে সির, সির থেকে খফি, খফি থেকে আখফা, আখফা থেকে সারা শরীর। আপনি চোখ বন্ধ করলে দেখবেন যে আপনি তো কইতে আছেন, আর এখানে স্রোত ঘুরতে আছে। স্রোত কি? ঘুরতে আছে। দেখেন তো, চোখ বন্ধ করে দেখা যায় কিনা দেখেন তো। আপনি ইল্লাল্লাহ জরব লাগাইতেছেন, আর এরকম ভাবে আজকাল অনেক ভিডিও পাওয়া যায়, যে অপারেশনের ভিডিও। আপনার কেমনে কেমনে কম্পিউটার দেখছেন নি? কম্পিউটার ওই রিংটাকে আপনার পায়ের এখান দিয়া ঢুকিয়া রিংটা লইয়া করে আপনার হার্টের মধ্যে জাগা মতন সেখানে বসায়া দিয়ে আসে, এবং আপনি দেখবেন যে কম্পিউটারে যাইতে আছে যে দেখা যায়। তো কম্পিউটারে রিং যাইতেছে যদি দেখা যায়, তো নূর যাইতেছে, এটা খেয়ালে পাইবেন না? আপনি খেয়াল করলেই পাইবেন যে আল্লাহ পাকের নূরটা কিভাবে আপনার 6টা স্টেশন গড়াইয়া সারা শরীরকে প্লাবিত করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কয়শো বার? 400 বার। কয়শো বার? 400 বার। আপনি খালি এখানে মারতে থাকবেন, আর এগুলো ঘুরতে থাকবে, আপনি দেখবেন। আর আল্লাহ পাক বলছেন কয় যে ফাইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা, আমার নাম এটা ইসমে আযম, কোন না আমার নাম ইসমে আযম। এটা যেই এলাকায় যায়, ওই এলাকার মধ্যে আর কোনো অন্য কারোর রাজত্ব থাকতে দেয় না। আপনি তো এটা কলবের বাড়িতে ঢুকাইছেন, কলবের এখানে সে অন্য কাউকে থাকতে দেয় না। এটা জয়করণের পরে যায় সে রুহের বাড়িতে, এখানে গিয়ে আবার ঘুরতে থাকে, এখানে যা আছে সব ক্লিয়ার করে যায় নফসের বাড়িতে, এখানে আবার ঘুরতে থাকে, ওখানে সব ক্লিয়ার করে আসে সিরের বাড়িতে,
এখানে আবার সব ক্লিয়ার করে খফির বাড়িতে, খফিতে ক্লিয়ার করে আকফার বাড়িতে, আকফাতে ক্লিয়ার করানোর পরে এবার এটা সারা শরীর প্লাবিত করে দেয়। তখন আপনি একটা দোয়া পড়বেন যে আল্লাহ তুমি আমার জাহের এবং বাতেনকে সুন্নতের দ্বারা, শরীয়তের দ্বারা সজ্জিত করে দাও। কথা বুঝতে পারলেন? আমার জাহেরকে সজ্জিত করে দাও, বাতেনকে তোমার ইশক ও মোহাব্বত দিয়ে ভরে দাও। এই দোয়া করবেন। তো কয়শবার বলেন না? মাঝে মাঝে পুরা কলমা দুরূদ শরীফ, এরপরে 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই 600 বার মানে 6 জায়গায়, কলবের মধ্যে 100 বার, রুহের মধ্যে 100 বার, নফসের মধ্যে 100 বার, সিরের মধ্যে 100 বার, খফির মধ্যে 100 বার, আকফার মধ্যে 100 বার। কেন? ওই যে ইরি খেতে পানি দেয়, কোন না ইরি খেতে কি পানি দেয়। অনেক জায়গায় ঘুরাঘুরির মধ্যে পানি সব জায়গায় হয়তো পৌঁছে না, এই জন্য ওই প্রত্যেক ক্ষেতের গোড়াতে গিয়ে আবার দেওয়ান লাগে, গোড়াতে গিয়ে আবার কি যেন পুরো জায়গাগুলো ক্লিয়ার হয়ে যায়। এইভাবে মেহনত করবেন। এটা হইল 12 তসবিহ। এটা হলো কি? 3 নম্বর হইল মুরাকাবা। চোখ বন্ধ করে কোত্থেকে হাঁটা শুরু করলেন রূহ জগৎ, সেখান থেকে বলবো ইনশাআল্লাহ দুনিয়াতে কবে আসলেন, কবে যাইবেন, যাওনের পরে আবার কি, কতটুকু হাঁটবেন, এরপরে হাঁটতে হাঁটতে ওয়ারাবুল বারা সুম্মা ওয়ারাবুল বারা সুম্মা ওয়ারাবুল বারা। দুনিয়াতে আসেন, মাঝখানে হইল মহাশূন্য, এরপরে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ, কুরসি, আলমে খালক, আলমে আমর, দায়রায়ে ইমকান, জিলাল, সিফাত, আসমাউল হুসনা, ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা। এই মহা জগৎ আল্লাহ এবং তার মখলুক খালক সম্পর্কে আপনার আইডিয়াটা হইতে হবে। ওই মুলি সাহেব বলছে, হুজুর আমি কেমনে কাম করন লাগে? কাম করতে হইলে আগে আপনার বেসিক আইডিয়াটা দিমাগের মধ্যে ক্লিন থাকতে হবে, তাইলে আপনি যে কোনো কাম করতে সহজ, সাবজেক্টটা বুঝে আসবে। হ্যাঁ, সাবজেক্ট বুঝে আসলে তখন মজা লাগবে যে আপনি উঠতেছেন, নামতেছেন, সুবহানাল্লাহ। এই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত পড়েন, কি পড়লেন? ওই যে আল্লাহর হাবিব আল্লাহ পাকের দরবারে ঢুকতেছেন, তো ঢুকনের সময়ে সালাম দেওয়ান লাগে। পয়গম্বর আল্লাহকে সালাম দিতেছেন কেমনে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কে সালাম দিলেন? পয়গম্বর। কাকে সালাম দিলেন? তো সালামের জবাব দেওয়ান লাগে। আল্লাহ পাক জবাব দিতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার জবাব পাওয়ার পরে পয়গম্বর আবার জবাব দিতেছেন। প্রথম সালাম দিছেন একা একা, এবার জবাবের পরে যখন তৃতীয়বার পয়গম্বর সালাম দিতেছেন, তখন উম্মতকে সঙ্গে লইয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এ সারা উম্মতকে লইয়া দিছে। এবার উম্মত ঢুকিয়া গেল পয়গম্বরের জামা ধইরা। পয়গম্বরের জামা ধরে কি কোথায় ঢুকছে? আল্লাহ পাকের হেরেম, সুবহানাল্লাহ। তো ঢুকলো যে শুকর আদায় করন লাগে না? কার শুকর? আল্লাহর। কার শুকর? পয়গম্বরের। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। যে আপনি আত্তাহিয়াতুতে বসে যে কি পড়তে আছেন, কোথাকার জিনিস পড়তেছেন, কি কাণ্ড হইতে আছে, সুবহানাল্লাহ। আমরা দুরূদ ও সালাম পড়ি, আল্লাহর হাবিব আল্লাহ পাকের এখানে যতবার গেছে ততবার সালাম। এজন্য বিভিন্ন কায়দার সালাম আছে।
আমরা ওই যে সিগায়ে সালাত ও সালামের মধ্যে একজনে কইতে আছে, হুজুর আত্তাহিয়াতু এটা এতবার এত রকম কা, কথা কন না, এতবার। বলে আল্লাহর রসুল তো বহুবার গেছে, প্রত্যেকবারে সালাম দিছে, এক কথাতে একবার মানে একরকমে কইলে তো এটা হয় না, এটারে বিভিন্নভাবে। সুবহানাল্লাহ। তো সবগুলো এখানে জমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যারা মজা পায় তারা এগুলো বুঝা বুঝা মজা পায়। নামাজকে বানাইতে হবে, নামাজকে বানাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। 6 তসবিহ সম্পর্কে কথা রয়ে গেছে, আমি কই নাই আজকে। 12 তসবিহও কথা রয়ে গেছে, খালি একটু নুন চাওনের জন্য, একটু কি নুন চাওনের জন্য, কারণ কাম তো করণ লাগবে। মুরাকাবাও একটু নুন চাওনের জন্য কইলাম, নতুবা কথা আরো রয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় ইনশাআল্লাহ 10 দিন তো আমরা আসি, ঘুরা গেরা এগুলো হইতে থাকবে। নূর মোহাম্মদ শাহ হুজুর আসেনি? সিগায়ে সালাত ও সালামটা পড়তে পারলে ভালো। কে পড়তে পারবে? একজন আলেম, নাম বলেন না। সিগায়ে সালাত ও সালাম, হ্যাঁ আপনি পড়বেন, আসেন সামনে চলে আসেন। এই সিগায়ে সালাত ও সালামটা দেন। হ্যাঁ, এই যে আছে তো।